আসসালামু আলাইকুম গাইস, আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি কিভাবে খুব সহজে গোলাকার আকৃতির গাছের পরিমাপ করা যায়। লক্ষ্য করলেই দেখা যাবে আমাদের আশপাশে কিছু অসাধু ব্যবসায়ী রয়েছে যারা গোলাকার আকৃতির গাছ পরিমাপ করার সময় বিভিন্ন বিভ্রান্তির সৃষ্টি করে। আজকের ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে গোলাকার আকৃতির গাছ নিয়ে আপনার আর কোনো সমস্যা থাকবে না। তো চলুন শুরু করা যাক। ধরুন আমার সামনে একটি গোলাকার আকৃতির গাছ রয়েছে। গাছটির দৈর্ঘ্য অর্থাৎ লম্বায় আছে 10 ফিট 6 ইঞ্চি। যেহেতু আজকে আমরা গাছের হিসাব করব, সেক্ষেত্রে আমাদেরকে কিছু সিস্টেম অবলম্বন করতে হবে। তো চলুন আমরা সিস্টেমগুলো দেখে নিই। প্রথম যে সিস্টেম সেটি হচ্ছে আমাদেরকে পরিধি বের করতে হবে। তো একটি গাছ যখন থাকে তখন কিন্তু এই গাছটা আগা এবং গোড়া কিন্তু সমান থাকে না। সেক্ষেত্রে আমাদেরকে পরিধিগুলোকে বের করে গড় নির্ণয়ের মাধ্যমে আমাদেরকে একটি পরিধি বের করতে হবে। এই পরিধি বের করার জন্য আমাদেরকে যে সিস্টেম অবলম্বন করতে হবে সেটি হচ্ছে, প্রথমে আমরা গাছের গোড়ার যেই পরিধিটা রয়েছে সেটি আমরা পরিমাপ করব। ধরুন আমি গাছের গোড়ার পরিধিটাকে নিয়েছি, সেটি পরিধি হচ্ছে 60 ইঞ্চি এবং মাঝখানের একটি পরিধি নিয়েছি যেটি হচ্ছে 50 ইঞ্চি এবং একদম শেষ অংশের একটি পরিধি নিয়েছি যেটি হচ্ছে 40 ইঞ্চি। এখানে একটি বিষয় মনে রাখবেন, যদি 5 ফিট গাছ হয় তাহলে 2টি পরিধি নিলে হবে এবং যদি 5 ফিটের বেশি হয় তাহলে আমাদেরকে অবশ্যই সর্বনিম্ন 3টি পরিধি নিতে হবে এবং গাছের সাইজ অনুসারে আমাদেরকে আরও বেশি পরিধিও নেওয়া লাগতে পারে। যেহেতু আমরা 3টি পরিধি অলরেডি নিয়েছি, এই পরিধিগুলো কিন্তু আমরা ইঞ্চিতে নিয়েছি। এখানে একটা বিষয় লক্ষণীয়, যেটি আমরা হচ্ছে গাছের সিএফটি নির্ণয় করব। তো সিএফটি নির্ণয় করতে হলে আমাদেরকে অবশ্যই এই ইঞ্চিগুলোকে ফুটে কনভার্ট করে নিতে হবে। তো আমি প্রথমে যে গাছের গোড়ার অংশের পরিধিটা নিয়েছি সেটি হচ্ছে 60 ইঞ্চি। এই 60কে যদি আমি ফুটে কনভার্ট করতে হয় তাহলে আমাকে অবশ্যই 12 দিয়ে ভাগ করতে হবে। আর 12 দিয়ে ভাগ করলে যেটি হয় সেটি হচ্ছে 5 ফিট এবং তারপরে যে পরিধিটা রয়েছে সেটি হচ্ছে 50 ইঞ্চি। আর এই 50 ইঞ্চিকে যদি আমি 12 দিয়ে ভাগ করি তাহলে হয় 4.17 ফুট এবং তারপরে রয়েছে 40 ইঞ্চি এবং এই 40 ইঞ্চিকে যদি আমি 12 দিয়ে ভাগ করি তাহলে হয় 3.33 ফুট। তাহলে আমরা এই পরিধিগুলোকে ফুটে কনভার্ট করতে পেরেছি। এখন আমাদের যে কাজটি করতে হবে, এই 3টি পরিধিকে আমাদেরকে যোগ করতে হবে। তাহলে পরিধিগুলোকে যদি যোগ করি, 5 যোগ 4.11 যোগ 3.33 ইকুয়াল 12.44 ফুট। অর্থাৎ আমাদের এই পরিধি সবগুলোকে যদি যোগ করি তাহলে 12.44 ফুট হয়েছে। যেহেতু আমরা গড় নির্ণয় করব, তো সেক্ষেত্রে আমাদেরকে 12.44কে 3 দিয়ে ভাগ করতে হবে, কেননা এখানে 3টি পরিধি রয়েছে আর 3টি পরিধি রয়েছে বিদায় আমরা 3 দিয়ে ভাগ করব। 3 দিয়ে ভাগ করার পরে আমাদের যে আনসারটি আসছে সেটি হচ্ছে 4.15 ফুট। অর্থাৎ আমাদের এক্সিট পরিধি হচ্ছে 4.15 ফুট। তারপর আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে। আমাদের এখানে দৈর্ঘ্য দেওয়া আছে 10 ফিট 6 ইঞ্চি। এখন এই 6 ইঞ্চিটাকে আমাদেরকে অবশ্যই ফুটে কনভার্ট করতে হবে। ফুটে কনভার্ট করার জন্য আমি আগে দেখিয়েছি, এই 6কে 12 দিয়ে ভাগ করলে যেটি হবে সেটি হচ্ছে 0.5। অর্থাৎ আমাদের এক্সিট যে দৈর্ঘ্যটা আমরা পাবো সেটি হচ্ছে 10.5 ফুট। এখন আমরা একটি সূত্রের মাধ্যমে শেষ করব। তো সূত্রটি হলো পরিধি গুণ দৈর্ঘ্য ডিভাইডেড বাই 16। তো সূত্র অনুসারে আমাদের পরিধি হচ্ছে 4.15 ফুট গুণ আবারও 4.15 গুণ 10.5 ফুট, অর্থাৎ 10.5টা হচ্ছে দৈর্ঘ্য ডিভাইডেড বাই 16। এখানে একটা বিষয় লক্ষণীয়, এটা কিন্তু সম্পূর্ণ সূত্র অনুসারে আমরা করেছি। আর পাশে অবশ্যই সিএফটি লাগিয়ে দিবেন। এখন আমরা উপরোক্ত বিষয়গুলোকে আমরা যদি গুণ করি তাহলে যেটি দাঁড়িয়েছে সেটি হচ্ছে 180.84 ডিভাইডেড বাই 16 সিএফটি। এখন আমরা 180.84কে 16 দিয়ে ভাগ করলে দাঁড়িয়েছে 11.30 সিএফটি। এই 11.30 সিএফটি হচ্ছে আমাদের গাছের মূল পরিমাপ।
এখন আমরা যদি এই ধরনের একটি গাছ যদি ক্রয় করতে যাই তাহলে এই গাছটার দাম কত হতে পারে। তো বিভিন্ন গাছের বিভিন্ন দাম হয়। আমি ধরে নিলাম এই গাছটির প্রতি সিএফটির দাম 500 টাকা। তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে 11.30 গুণ 500 ইকুয়াল 5,650 টাকা। অর্থাৎ এই ধরনের একটি গাছ আমাদেরকে ক্রয় করতে হলে 5,650 টাকা আমাদেরকে গুনতে হবে। তো আমার ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সকলকে।